রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে কটূক্তি প্রতিবাদ করায় শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা এবং এলোপাথারি মারধর সহ মাথায় পাথর দিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। ঘটনা গাজল থানার অন্তর্গত সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ইমামনগর এলাকায়। পুরো ঘটনা নিয়ে গাজল থানায় অভিযোগ জানিয়েছেন সালাইডাঙ্গার ইমামনগরের বাসিন্দা সুকান্ত বিশ্বাস। অভিযোগ, পোলাডাঙ্গা এলাকায় এক মুদির দোকানে তিনি বসেছিলেন। সেই সময় পোলাডাঙ্গা এলাকার দেবাশিস বালা ও আশিস বালা এই দুই যুবক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটূক্তি শুরু করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই ঘটনার প্রতিবাদ করতে যান তিনি। প্রতিবাদ করতে গিয়ে তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা সহ এলোপাথারি মারধর এবং মাথায় পাথর দিয়ে মেরে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ জানাচ্ছেন তিনি। যদিও ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে এসে দুজনের হাত থেকে রক্ষা করে সুকান্ত বিশ্বাসকে। এরপর গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পর গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত সুকান্ত বিশ্বাস। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসছি মুদিখানা আসার পরে মুদিখানার দোকানে মুদিখানার বাজার করছি। এর মধ্যে দেবাশিস আর আশিস আসলো, বলছে কাকা মুদি 4 তারিখে তো ঢোকার কথা ছিল অন্নপূর্ণ। আমি বললাম না, 15 তারিখে ঢুকবে। তার মধ্যে দুই একটা কথা কওয়ার মধ্যে বলছে যে কাকা তোমার বাড়ি না দিলে তোমার বাড়ি যাব। আমি আমার বাড়ি কেন যাবি? তার মধ্যে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কয়েকটা কথা বলছে, গালিগালা দিচ্ছে। আমি সেই প্রতিবাদ করলাম, গালিগালা কেন দিচ্ছি সেই ব্যাপার কয়েক কথা বলতে বলতে মানে আমাকে তখন আমার মা বাবার তুলেও গালিগালা দিল। ওই প্রতিবাদ করতে যেয়ে আমাকে তখন গলা চিপে ধরলো, গলা চিপে ধরার পরে মাটিতে হ্যাঁচড়ে ফেলে দিল, পাথর দিয়ে কেউ মারতে গেলো। এই আমাদের মালদা উত্তর সাংগঠনিক জেলার এসসি মোর্চার জেলা সহসভাপতি সুকান্ত দা মুদির দোকানে বাজার করতে গেছিল পোলাডাঙ্গায়। সেই সময় আশিস ও দেবাশিস এই দুই ব্যক্তি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভরকাও ভাষণ দিচ্ছে সেই জায়গায়, ও মানুষকে উত্তেজিত করার মতো। এমনকি উত্তেজিত করতে করতে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও গালিগালাজ ও তার মা বাবা তুলে অপমানজনক কথা। সেই সময় সহ্য না করতে পেলে সুকান্ত দা যখন প্রতিবাদ করতে যায় যে বলছি এরকম কথা কেন বলছিস, সেই সময় সুকান্ত দাকেও অপমান করা হয়, এমনকি তার মা বাবাও তুলে গালিগালাজ করা হয়। আর সেই সময় আশিস দাস পিছন থেকে ওর গলা টিপে ধরে। টিপে ধরার পরে সে একদম চোখ মুখ বড় হয়ে যায়, শেষ পর্যন্ত দম নিতে পারেনি। শেষ পর্যন্ত তার শক্তি ধরে সে যেভাবে হোক ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে সে মাটিতে পড়ে যায়। সেই সময় তারা দু ভাই মিলে আবার সুকান্ত তাকে লাত ঘুষি মারে, কিন্তু স্থানীয় লোকজন থাকায় তাকে বাঁচিয়ে তোলে। শেষ পর্যন্ত তাকে ট্রিটমেন্ট করে গাজল হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে আমরা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছি। এর বিচার চাই।